প্রিয় দর্শক, টাইগার রবিকে মারধরের ঘটনায় ভারতীয় মিডিয়াদের কাণ্ড কারখানা দেখে আপনাকে অবাক করে তুলবে। হ্যাঁ প্রিয় দর্শক, বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে মারধরের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রবির অভিযোগ, কানপুর স্টেডিয়ামে কয়েকজন ভারতীয় সমর্থক দল বেঁধে তাকে শারীরিক হেনস্থা করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ দলের প্রায় সব ম্যাচেই গ্যালারি থেকে রবি সমর্থন জুগিয়ে যান। গায়ের রং পরিবর্তন করে টাইগারের মতো করে গ্যালারি থেকে সমর্থন দিয়ে যান তিনি। এবার ভারত বাংলাদেশ টেস্ট সিরিজেও তাকে দেখা যাচ্ছে গ্যালারিতে শান্ত সাকিবদের উৎসাহ দিতে। কানপুর তার সঙ্গে ঘটেছে তা মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করেছেন অনেকেই। তবে প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্যর দাবি, শরীরে পানি শূন্যতার কারণে রবি লুটিয়ে পড়েছিল। তাকে কেউ শারীরিকভাবে নাকি কোনো হেনস্থাই করেনি, অথচ রবি খোদ নিজেই তার শারীরিক নিম্নাংশের আঘাত করার কথা বলেছেন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে সংবাদটি বেশ হইচই ফেলে দিয়েছে। সেখানকার অধিকাংশ মিডিয়ায় প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস নামের শীর্ষ পর্যায়ের এক সংবাদ মাধ্যম এই হামলার ঘটনাকে কটাক্ষর ভাষায় লিখেছেন। তাদের বাংলা ভার্সনে সংবাদটির শিরোনাম দেওয়া হয়েছে, কানপুরে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে হাসপাতালে টাইগার রবি, পুলিশ মিথ্যাবাদী বলল বাংলাদেশ সমর্থককে। তারাই আবার ফেসবুকের সংবাদটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, পিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ সমর্থক, ভারতকে বদনাম করার নয়া ষড়যন্ত্র। এর প্রায় 1 ঘন্টা পর তারা আবার একই নিউজ শেয়ার করে ক্যাপশনে লিখেছে, কানপুরে বিরাট নাটক, বাংলাদেশি সমর্থকের পিটুনি খাওয়ার মিথ্যা অভিযোগ, বদনাম করার ষড়যন্ত্র করলেন টাইগার রবি। এমন ক্যাপশন ও শিরোনামের কারণে ওই পোস্টগুলোতে হামলা করছেন দুই দলেরই সমর্থকরা। বিষাক্ত বাক্য বাণে বিদ্ধ করছেন একে অন্যকে। ক্রিকেট গণ্ডি ছড়িয়ে যাচ্ছে এই কথার লড়াইয়ে। অথচ ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজের ভিতরে পুরো ঘটনা ব্যাখ্যা করেনি, বরং পুলিশের বক্তব্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশি এক সংবাদ মাধ্যমকে দেওয়া টাইগার রবির বক্তব্য অনুযায়ী সকাল থেকেই তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে কয়েকজন ভারতীয় সমর্থক। মধ্যাহ্ন বিরতির পরে বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম ধরে চিৎকার করেছিলেন তিনি। এরপরেই রবিকে 14 থেকে 15 জনের ভারতীয় সমর্থকদের একটি গ্রুপ ঘিরে ধরে এবং শারীরিকভাবে হেনস্থা করতে শুরু করে। এক পর্যায়ে রবির টাইগার প্রতীক ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে তারা। রবি বাধা দিলে তাকে মারধর করে ভারতের ওই সমর্থকরা। গ্যালারিতে ব্যালকনিতে একমাত্র বাংলাদেশি সমর্থক হিসাবে হাজির ছিলেন রবি। নিরাপত্তার খাতিরে অন্য কাউকে সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু টাইগার রবি বলেন, একজন পুলিশ সদস্য আমাকে সেই ব্লকে দাঁড়াতে নিষেধ করছিলেন, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না, তাই ওখানে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। আমি বলিউডের অনেক সিনেমায় দেখেছি বলেই ওরা যে গালিগালাজ করেছিল তা বুঝতে পারছিলাম। আমি নিজের দেশকে সমর্থন করছি, এটা কি আমার অপরাধ? টাইগার রবি এর আগেও চেন্নাইয়ে একই ধরনের হেনস্থার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন তাকে স্টেডিয়ামে জাতীয় পতাকা উড়াতে দেওয়া হয়নি, এমনকি তাকে দেখে মৌকা বিদ্রুপ করেছেন ভারতের কয়েকজন সমর্থক। হিন্দি বুঝলেও চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দেওয়ার শুরুতে বুঝতে পারেননি তিনি। পরে একজন বাঙালি তাকে বোঝান যে তাকে খুবই খারাপ ভাষায় গালিগালাজ করা হচ্ছে, কিন্তু নিরাপত্তা রক্ষীদের সহায়তা চেয়েও নাকি পাননি রবি। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে ভারতের যে অমানবিক অপৈশাচিক ঘটনাগুলো আসলেই বেশ সাড়া ফেলেছে পুরো বিশ্বকে। বিশেষ করে তাদের যে গণমাধ্যমগুলোর যে মান কতটা প্রকাশ করেছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।